খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। লক্ষ্যমাত্রা 1 লক্ষ, তাই আজ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান। যেহেতু করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে তারা সোচ্চার, তাই প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামেন করিমগঞ্জ জেলা নাম প্রতিরোধ নাগরিক কমিটির কর্মকর্তারা। শহরের গঙ্গাভান্ডার সমস্ত প্রাঙ্গণে 1 লক্ষ স্বাক্ষরে লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানিক স্বাক্ষর অভিযানের সূচনা হয়। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সুজাসাপটা উল্লেখ করেন, নাম পরিবর্তনের সাধারণ জনগণের কি লাভ হলো। যেহেতু করিমগঞ্জবাসীর অনেক দিনের দাবি ছিল উড়ান সেতু, তাই এবারকার বাজেটে তা অনুমোদন হয়তো হতে পারে, বৃহদাংশ লোক তা ভাবছিলেন। কিন্তু বাজেট পেশ হওয়ার পর তা অনুমোদন না হওয়ার বহুজনেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তাই নাম পরিবর্তনের পর জনগণের ভাগ্য যদি পরিবর্তন হলো না, তাহলে নাম পরিবর্তনের কি বিশেষত্ব থাকলো, প্রশ্ন তুললেন তিনি। অন্যান্যদের মধ্যে অরুণাংশ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টরা নিজের মতামত ব্যক্ত করব এবং আমরা ইতিমধ্যে এই পর্যায়ে রেখেছি এবং এর পরবর্তীতে আমরা এই কার্যসূচিগুলো আমরা নিয়েছি এবং এই কার্যসূচির মাধ্যমে আমরা এই পর্যায়ের আন্দোলন অব্যাহত রাখবো। পরবর্তীতে আমরা বিভিন্ন আন্দোলন আমরা ঘোষণা করব। বন্ধুগণ, আপনাদের কাছে আবারও আমরা আবেদন রাখছি যে আপনারা সবাই এই করিমগঞ্জের যে অগণতান্ত্রিক ভাবে যে নাম পরিবর্তন করা হয়েছে, আপনারা নিজের মনের মধ্যে পোষণ করুন এই নাম পরিবর্তন আমরা মানছি না, মানব না। এবং এই আওয়াজ গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আপনারা তুলুন, এই নাম পরিবর্তন আমরা মানছি না, মানব না। জনগণের মতামতকে তোয়াক্কা না করে কোন রাজনৈতিক দলকে আলোচনার মধ্যে না এনে যে অগণতান্ত্রিক ভাবে এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে, সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে যে নাম পরিবর্তন করেছেন, তা আমরা মানব না, মানব না, আমরা মানছি না, মানব না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মতামত দিয়ে পাঠায়। আমি যতদূর জানি, গত 20 নভেম্বর তারিখে একটা ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে হঠাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করে দিলেন। কিন্তু সেটা একটা শ্রীভূমির নাম। বুধবার সকালের দিকে পুরোহিতের মন্ত্ররাজ্যের মাধ্যমে অষ্টলক্ষ্মীর পুজোর শুভ সূচনা হয়। আলাদাভাবে পূজিত হন 8 রূপী লক্ষ্মীমাতা: আদ্যলক্ষ্মী, ধনলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, ধৈর্য লক্ষ্মী, বিজয় লক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ও বজলক্ষ্মী মায়েদের আলাদাভাবে পূজার্চনা করা হয়। অষ্টলক্ষ্মী মাতাদের প্রত্যক্ষ করতে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে। পূজার আয়োজন হয় শহরের কালীবাড়ি রোডস্থিত পুরানো কোঅপারেটিভের মাঠে। যেহেতু পুরোহিত সম্মেলন কমিটির উদ্যোগে পূজা আয়োজন, তাই কর্মকর্তারা উল্লেখ করেন করিমগঞ্জের নাম পাল্টে শ্রীভূমি করা হয়েছে, তাই অত্যধিক উল্লাসিত হয়ে পূজা আয়োজনের বিশেষ পদক্ষেপ গ্রহণ। শ্রী অর্থাৎ শ্রীবৃদ্ধি, তাই শ্রীভূমির আরও যাতে শ্রীবৃদ্ধি ঘটে মায়ের কাছে কামনায় পূজা আয়োজন। পাশাপাশি জগতের মঙ্গল কামনা করেন মায়েদের কাছে। পুজো চলবে
দুইটি মামলায় রেহাই পেলেও সমস্যা যেন পিছু ছাড়ছে না মকবুল হকের। এবার ঢেকিয়াজুলিতে মামলা একটি ইউএস টিমের আচার্য মহবুল হকের বিরুদ্ধে। আজ শ্রীভূমি জেলা কারাগার থেকে তাকে বের করে নিয়ে যাওয়া হয় ঢেকিয়াজুলিতে। শ্রীভূমি থেকে ঢেকিয়াজুলি নিয়ে যাওয়া হলো ইউএস টিমের আচার্য মহবুবুল হককে। ঢেকিয়াজুলি থানায় দায়ের হয়েছে মহবুবুল হকের বিরুদ্ধে মামলা। দোয়া করবা ভাই, দোয়া করবা। আপনার কোন জেলা কোন? আপনার কোন জেলা? কই নিয়ে যান আপনারা? মানুষ খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।